আজকে আমরা ধন্য যে আমরা আমাদের এলাকারই দুইজন মনীষী হয়েছে। আমরা এই এলাকাকে আসলে চিনি না, এই এলাকা যে কি উর্বর। আপনারা বিশ্বাস করেন, আমার তো এলেম কালাম কিচ্ছু নয়, আমার ছাত্র এখানে আমাকে বহুত উঠাইছে, আসমান পর্যন্ত উঠাই যা আমি দরম করি পড়িয়া ঠ্যাং ঠুং ভাঙি যাবার দশা। কিন্তু ঢাকা শহরে পড়াই, ঢাকা শহর আজকাল মসজিদের শহর। এটাকে বলা হয় যে মসজিদের শহর। পৃথিবীর কোনো শহরে এত মসজিদ নেই, এবং পৃথিবীর কোনো রাজধানীতে 220-30টা রাষ্ট্র আছে পৃথিবীতে, কোনো রাজধানীতে এত মসজিদ নেই ঢাকা শহরে যত মসজিদ। আর আজকাল আমরা বলি, এখন আমরা যারা মাদ্রাসা পড়ি আমরা বলি যে ঢাকা শহর শুধু মসজিদের শহর না, ঢাকা শহর মাদ্রাসারও শহর। দেখা যায় যে আমি যে মাদ্রাসায় পড়াই জামিয়া রহমানিয়া, সেই মাদ্রাসায় গল্লির এই মাথায় একটা দাওরা হাদিস মাদ্রাসা, 1400-1500 ছাত্র। গল্লির ওই মাথায় 50 হাত দূরে আরেকটা দাওরা হাদিস মাদ্রাসা, সেখানেও 1400-1500 ছাত্র। এই 1400-1500 ছাত্র মাদ্রাসায় থাকিয়া 3 ওয়াক্ত খাইয়া এই মাদ্রাসায় থেকে তারা কি করতেছে? লেখাপড়া করতেছে। আর এবার আপনি কি চিন্তা করবেন? ঢাকা শহর শুধু মসজিদের শহর না, মাদ্রাসা শহর। এখন ঢাকা শহরে একটা প্রবাদ আছে, কুমিল্লার কি ব্যাপার স্যাপার কি খাসিয়ত বুঝলাম না, যেই কোনো মাদ্রাসা ঢাকা শহরের, সেখানে প্রধান হুজুর যারা, মহতামেম যারা, মহাদ্দেশ যারা, মুফতি সাহেব যারা, এরা হইল কুমিল্লা। এখন সারা দেশের মধ্যে একটা মেসেজ চলে গেছে যে কুমিল্লার মাটি উর্বর। কুমিল্লাতে যারা আলেম হয় দেখা যায় যে এরা মাথা ভাঙ্গা আলেম, এরা বড় বড় আলেম হয়। আমি এদেরকে সান্ত্বনা দিই, তোমরা এত ফেরেশান হইবে না, তোমাদের এলাকার মধ্যে যে আলেম হবে না এরকম না। অনেক সময় বাঁশের মুড়া একটা থেকে বাঁশ উৎপাদন হয় খুব বেশি, আবার এটার মধ্যে ফুল আসে। বাঁশের মুড়ার মধ্যে ফুল আসে যে আপনারা দেখছেন, ফুল আসার অর্থ কি? মুড়াইটা শেষ। হয়তো ইতিমধ্যে তোমরা দেখতেছ কুমিল্লার কিছু কিছু বাছা বাছা আলেম, তাহলে এরা যখন চলে যাইব তাহলে একটা শূন্যতে এখানে আসবে, আরো জায়গায় দেখবে যে সেখানে বাছা বাছা কিছু আলেম কি হয়ে গেছে, তৈয়ার হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, তো আমি বলতে চাই যে আজকে আমরা দুইজন মনীষীকে পাইছি। আমরা যখন হাটাদারিতে পড়ি, এখানে সেখানে পড়ি, ছাত্র ছিলাম, 60-65 বছর বয়সের একজন বড় আলেম ফাইলে আমরা কইতাম যে উনি হইলেন আমাদের আকাবের, উনি হইলেন আমাদের বুজুর্গ। এখন মাওলানা আব্দুল মালিক এখানে আসছেন, ওনার বয়স তো 60-এর কাছাকাছি হয়ে গেছে। মাওলানা দেলোয়ার সাহেব এখানে আসতেছেন, পথে আছেন, তো ওনার বয়সও তো 60-এর কাছাকাছি। তাহলে আমরা ছোট থাকতে এই বয়সে যখন দেখতাম, আমরা চেহারার দিকে ছাইয়া থাকতাম যে এক নজর দেখি, নবীর ওয়ারিসকে এক নজর দেখি। এখন তো এরা এই বয়সে বুঝে গেছে, তাহলে আমরা নবীর ওয়ারিস দেখার জন্য আর কোন দিকে ছুটব? এরাই আমাদের জন্য বড় বড় বুজুর্গ, এরাই হলো দিনের কান্ডারি, এরাই হলো বড় বড় মনীষী। এই জন্য যারা আসছেন ওনারা যখন বসবেন, মাহফিলে বসবেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া। একজন হক্কানি রাব্বানি আলেম, আলেমের মধ্যে 2 রকম আছে। দেখা যায় যে আসল আলেম আবার নকল আলেম। সব জায়গার মধ্যে নকল আছে কিনা? আরে কথা বলেন, নকল আছে কিনা? সরিষার তেল এখানে আসল আছে, নকল আছে। মধুর মধ্যে সব রোগের শেফা আল্লাহ পাক রাইখে দিয়েছেন, সে মধুর মধ্যেও আসল আছে, নকল আছে। এত নকল মনে হয় অন্য কোনো দ্রব্য সামগ্রীর মধ্যে এরকম নকল নেই। রহমানিয়া মাদ্রাসার সামনে বোতলের মধ্যে লইয়া মধু বিক্রি করে, বৈশা চাকমা, নাক বসা, চাকমার আলামত দেখা যায়। হে কয় যে আমি এই মধু পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে নিয়ে এসছি। তো ভালো কথা, নিয়ে এসছ, তো তোমার মধুর বোতলিটা কত? তো কয় যে মধুর বোতলিটা 20 টাকা, বোতলের দাম আছে 30 টাকা, শুধু বোতলটার দাম আছে কত? 30 টাকা। হে মধু বিক্রি করে কত টাকা? খাঁটি মধু পার্বত্য চট্টগ্রাম থেকে আইনা বিক্রি করে। এটা হইলো কি? হে কয় যে এটার দাম হইলো 20 টাকা। 15-16 বছর আগের ঘটনা। তাহলে নকল সব জিনিসের মধ্যে আছে, আলেমের মধ্যে যে নকল নাই, এটা এখানেও কি আছে? নকল আছে। ওলামায়ে হক্কানি আর ওটা হলো ওলামায়ে সু।
ওলামায়ে সুকে বলা হয়েছে হাদিসের মধ্যে এরা হলো দাজ্জাল। এরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়া বিভিন্ন ব্যাখ্যা দিয়া মানুষদেরকে গোমরাহ করে। মানুষদেরকে কি করে? গোমরাহ করে। তাহলে সব জায়গায় আছে, এখানেও 2 নম্বরই আছে। এই জন্য আপনি যদি এই কথা বলেন হুজুর আপনারাও হুজুর, আর হেরা যে কইতেছে হেরাও তো হুজুর, আমরা ভাবলি কোন দিকে যাব? আপনি এই কথা কইয়া আল্লাহর কাছে ফার পাইবেন? কি বলেন? পার হইয়া যাইতে পারবেন? আপনি বেগুন কেনার জন্য দোকানে যান, আলু কেনার জন্য যান, আলু খুব সস্তা, দেখা যায় যে 100 টাকায় 8 কেজি পাওয়া যায়, তাহলে এত সস্তা। তো সে আলু ওইটা খরিদ করার জন্য 5-10 মিনিট দোকান চেক করেন, কোন আলুটা আমার জন্য প্রযোজ্য হবে, কোন আলুটা ভালো হবে, কোন আলুটার মধ্যে সমস্যা আছে। এত সস্তা জিনিস, এটাকে আপনি ভালোটা লওয়ার জন্য এত যাচ পড়তাল করলেন। আর ইমানের থেকে মাঙ্গা জিনিস কি আর আছে? ইমানের থেকে দামি জিনিস আছে নাকি? হ্যাঁ, কোরআন শরীয়ত ইত্যাদির জন্য দামি, এর থেকে দামি কোনো জিনিস আছে? তাহলে সেটা আপনি কি যাচ পড়তাল করবেন না? এই হুজুরে এই কথা কইতেছে, ওই হুজুরে এই কথা কইতেছে, ব্যাপারটা কি? শরীয়তের মাসালা এটা লইয়া এরকম দুইজনের 2 কথা কেন বলে? এখানে তো আপনার মাথার ঘাম পায়ে ফেলে হক কোনটা সেটাকে বোঝার জন্য আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। প্রিয় হাজারানে মজলিস, এই খুব খেয়াল করবেন, হক্কানি রাব্বানি আলেমের সোহবতে বসতে পারা। আল্লাহ রসুল হাদিসে বলছেন যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি দুনিয়া থেকে চলে যেতেছি, তোমাদের সামনে 2টা জিনিস রেখে যেতেছি। সেটা হইল, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দোনোটাকে শক্তভাবে আঁকড়ে ধরবা, লান তাদিল্লু, কখনো তোমরা গোমরাহ হইবে না, পথভ্রষ্ট হইবে না। এই 2টা কি? একটা হইল কিতাবাল্লাহে ওয়া সুন্নাতে রাসূলিহি, একটা হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর এটা সুন্নাতে রাসূলিহি, আল্লাহ রসুলের সুন্নত। সুন্নাহ, কোরআন আর সুন্নাহ, এই 2টা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছে ওলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরাম কি? নবীর ওয়ারিস। আপনি আপনার দিনকে হেফাজত করতে হইলে আপনাকে ওলামার সান্নিধ্যে থাকতে হবে। একটা ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাইতেছে, ইঞ্জিন ভালো, সচল, চলমান, তাহলে ট্রেন গন্তব্য পর্যন্ত যাবে। আর ইঞ্জিন যদি 2 নম্বর হয়, তাহলে অন্ধকার রাত্রে এক জায়গায় জায়গায় থাইমা যাবে। তখন ডাকাতের কবলে ভরিয়া সব কিছু কি হবে? লুণ্ঠিত হবে। তাহলে আমাদের জন্য ইঞ্জিন কোনটা? আল্লাহ রসুলই বলে গেছেন যে তোমাদের জন্য, সাধারণদের জন্য ইঞ্জিন হইল ওলামায়ে কেরাম। সে ওলামায়ে কেরাম হক্কানি রাব্বানি ওলামায়ে কেরাম। ওলামা হইল আমার ইঞ্জিন। আমার সামনে যতক্ষণ পর্যন্ত ওলামা থাকবে, ওলামার রাহবরি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার রাস্তা এটা সিরাতে মুস্তাকিম। আমি সিরাতে মুস্তাকিমের উপর আছি, আমি চলতেছি ঠিক মতে। আর যদি আমি রাহবর ওলামাকে না বানাই, আমি রাহবর বানাইলাম একজনকে দাড়ি নাই মোছ নাই, দিনের কান্ডারি বানাইলাম কাকে? দাড়ি নাই মোছ নাই। এখন এক পীর সাহেব আছে, তার মুরিদ হলো লক্ষ লক্ষ, পীর সাহেবের দাড়ি নেই। মুরিদদের দাড়ি 1 হাত 1 বিঘত লম্বা লম্বা দাড়িওয়ালাও মুরিদ আছে। এই মুরিদগুলো পাগলের মতো ছুটছে কার দিকে? ওই ফিরের দিকে, যে ফিরের কি নাই? দাড়ি নেই। তো হয়তো কেউ জিজ্ঞাসা করে, কিরে কোন ফিরের দিকে যাইতেছ, দাড়ি টাড়ি কিচ্ছু নাই? কারে উর্ফি দিয়ে দাড়ি না থাকলেও কি ভিতর দিয়ে কি আছে? দাড়ি আছে। এই ফিরের ফেটের ভিতরে নাকি কি আছে? দাড়ি আছে। আচ্ছা বলেন তো, এর মাথার কি অবস্থা? তার মস্তিষ্ক কেরম বিকৃত হয়ে গেছে। আল্লাহ রসুলের দাড়ি কি ফেটের ভিতরে ছিল না বাহিরে ছিল? এই দাড়ির উপর কত হাদিস আসছে, অসংখ্য অগণিত হাদিস। সাহাবায়ে কেরামের দাড়ির উপর হাদিস আসছে। এখন এ কয় যে বাহিরের দাড়ির দরকার নাই, ভিতরের দাড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য দিন শরীয়তের ব্যাপারে রাহবর বানাইতে হবে আলেমকে। সকাল বিকাল আলেমের সোহবতে বসতে হবে। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরা সদসাল তাআত বেরিয়া, রিয়া ছাড়া, লৌকিকতা ছাড়া, সুনানু ছাড়া খালেস 100 বছর ইবাদত করলে যেই সওয়াব, যেই ফায়দা কয়, এটার থেকে বেশি ফায়দা হইল হক্কানি রাব্বানি আলেমের সোহবতে গিয়া কতক্ষণ বসে থাকা। কথাটা বুঝে আসছে? আলেমের সোহবত, সোহবত মানে কি?
একজন আলেম কোনো জায়গায় বসা আছে, আপনি যাই সেখানে বসেন, ওনাকে চান, ওনাকে দেখেন, দেখবেন যে আপনার জিন্দিগির 70 বছর 80 বছরের ভুলও এই আলেমকে দেখার কারণে কি হয়ে গেছে, শুধরাইয়া ফেলতে পারছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আলেমদের সোহবতে বসা। এক পীর সাহেব এক জায়গা দিয়ে যাইয়া এক মহিলাকে মুরিদ করল। মহিলাকে মুরিদ করাটা জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে মুরিদ করছেন। মেয়েদেরকে মুরিদ করার তরিকা হইল, মেয়েরা কোনো সাহাবী আবেদন করছে যে আপনার হাতে বায়াত হইতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পর্দার আড়ালে থাকো। কথা খেয়াল করেন, পর্দার আড়ালে থাকো, এবং আমি যেটা বলি তুমি মনে মনে সেটা বলো, তোমার আওয়াজও যেন আমার কানে না আসে। আমি যেটা বলবো সেটা তুমি মনে মনে বলবা, যে আমি শিরক করব না, কুফর করব না, বেদাত করব না, এটা করব না, সেটা করব না, এটা করব সেটা করব, নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করব, আমি বলবো, তুমি মনে মনে বলবা। এই বলার দ্বারা কি গেছে, বায়াত হয়ে গেছে। কিন্তু বন্ডরা বায়াত করে মহিলারে সামনে রাখে, সামনে রাখাইয়া ঠ্যাং দোনোটা প্রসারিত কইরা ঠ্যাংয়ের সামনে মহিলাকে সিজদা করায়। কি করায়? সিজদা করায়। লা হাওলা করবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। গায়রুল্লাহকে সিজদা করা এটা শিরক, পীরকে সিজদা করা শিরক, মাজারে গিয়া মাথা নত করা শিরক, কাউকে দেখে মাথা নিচু করা শিরক, পাও ধইরা সালাম করা। এক সময় আমাদের এখানেও ছিল, ঈদে চাঁদে গিয়া ভক্তরা বাপের অথবা মায়ের ফাও ধইরা বা কোনো আলেম ফাইসে ফাও ধইরা সালাম করতে গেলে, ফাও সালাম করতে গেলে দেখা যায় যে মাথা নিচু করে, এটা রুকুর মতন হয়ে যায়, সিজদার মতন হয়ে যায়। এটা শিরকের সাথে সামঞ্জস্য, এটার দ্বারা শিরকের গুনাহ হওয়ার সমূহ কি আছে, সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল তরিকা শিখাই দিয়েছেন যে একজন আরেকজনকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম দিতে গিয়াও পুরা সালামটা দেই না, পুরা সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে জবাব দিবে সে বলবে যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো পীর সাহেব এক মহিলাকে, বুড়া মহিলাকে মুরিদ বানাইলেন। হক্কানি পীর ছিলেন, পর্দার আড়ালে যেভাবে মুরিদ বানানো দরকার মুরিদ বানাইছেন। মুরিদ বানাইয়া তাকে নামাজ শিখাইছেন, যে এইভাবে এইভাবে নামাজ পড়তে হয়, নামাজের জন্য এইভাবে উজু করতে হয়। শিখাইয়া চলে গেছেন। 10 বছর পরে দিয়ে ওই জায়গা দিয়ে আবার যাইতেছেন। তো যাওয়ার সময় আশেপাশে খাদেমরা আছে, ওদেরকে জিজ্ঞেস করতেছে, আরে এই বাড়িতে তো একজন বুড়ি মাকে আমি মুরিদ বানাই গেছিলাম, বুড়ি মাটা জীবিত আছে রে? হ্যাঁ জীবিত আছে, তো এখনো আছে। তাহলে তো তার খবর নেওয়া লাগে না। হক্কানি পীর যারা মুরিদদের খবর নেয়, হেদের পকেটের দিকে চায় না, হেদের টাকার দিকে চায় না, তার ইমানটাকে দুরুস্ত করিয়া তাকে যদি জান্নাতের অধিবাসী বানানো যায় তাহলে বিশাল কিসমতের ব্যাপার। তবে তার খবর লওয়া তো আমার নৈতিক দায়িত্ব, খবর লই। তো যাই জিজ্ঞেস করলো, বুড়িমা তোমাকে নামাজ শিখাই দিয়ে গেছিলাম, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতে পড়ো কিনা? তো বলে যে আপনি যেইভাবে 5 ওয়াক্ত পড়তে বলছেন ওই ওয়াক্ত অনুযায়ী আমি এই পর্যন্ত পড়ে আসছি, আমার 1 ওয়াক্ত কাজা হয়নি। তো পীর সাহেব জিজ্ঞেস করে, আচ্ছা আর একটা কথা, তুমি এই 5 ওয়াক্ত নামাজে প্রত্যহ পড়ছো, প্রত্যহ নামাজের আগে ওযু করছো নি? কয় না। তো আপনি ওযু যেটা করাইয়া দিয়া গেছেন ওই ওযু দিয়েই তো 10 বছর চালাইলাম। তাহলে দেখেন, তাহলে নামাজ হয়েছে নাকি? এখন পীর সাহেব যখন বলে দিল 10 বছর পর্যন্ত যে ভুলটার মধ্যে ছিল, পীরের ক্ষণিকের সান্নিধ্যের কারণে 10 বছরের ভুল কি হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। এই জন্য বুজুর্গানের দিন বলেন যে আল্লাহ ওয়ালাদের সহবতে খানিক যদি বসে তাহলে জীবনের মোড় ঘুরে যায়, জীবনের মোড় ঘুরে যায়। সে যদি সিরাতে মুস্তাকিমে না থাকে, সিরাতে মুস্তাকিমে আইসা পড়ে। আপনাদেরকে একটা কিস্সা শুনাই। আল্লামা ইকবালের নাম শুনছেন নি আপনারা? আপনারা ইতমিনানের সাথে থাকেন। আমি কোনো আসলে ওয়াইজ না, আপনাদের এলাকার লোকই। এই বাঙ্গা বুঙ্গা কিছু কথাবার্তা বলি। আপনাদের আসল যাদের ওয়াজ শুনতে আসছেন ওনারা রিজার্ভ আছে, মৌলানা আব্দুল মালিক সাহেব আছে, বিশ্রামে আছে, মুফতি দেলওয়ার সাহেব আসতেছে। তো ওনাদের আসা পর্যন্ত তো আমাকে কিছু কথা বলতে হয়। তো আপনাদেরকে আল্লামা ইকবালের কথা শুনি।
আল্লামা ইকবাল শিক্ষিত যারা মাদ্রাসায় পড়ুয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া, তারা তো ইকবালকে চিনবে। ইকবালকে বলা হয় বিশ্বকবি। উনি ফার্সিরও কবি, উর্দুরও কবি, ওনার কবিতার মধ্যে আরবিও আছে। উনি কিন্তু একজন জেনারেল শিক্ষিত আদমি। জেনারেল শিক্ষিত আদমি দেখা যায় যে কবিদের একবারে মহাকবি। আমাদের বড় বড় বুজুর্গরা ওয়াজ নসিহতের ভিতরে আল্লামা ইকবালের শের করতেন। মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ওই সময়ের নিজামে ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন। এক সময় নিজামে ইসলাম পার্টি 36 সিট নির্বাচনে জিতা শিক্ষামন্ত্রী আরো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পাইছিল। তো সেই নিজামে ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, উনি হল ডক্টর আফম খালেদ হোসেন সাহেবের শ্বশুর। ডক্টর আফম খালেদ হোসেন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের আমলে ধর্ম উপদেষ্টা ছিলেন, বিশাল আলেম। উনি নিজেও বিশাল আলেম, এমনি জবরদস্ত মাওলানা। আবার ইংরেজি যখন শুরু করে 2-4 ঘন্টা অনর্গল ইংরেজি বলতে পারে। আবার শুদ্ধ বাংলায় বয়ান যখন শুরু করে তত্ত্ব এবং তথ্যের বিশাল সম্ভার তার বয়ানের মধ্যে উপস্থাপিত হয়। বিশাল ব্যক্তি। আল্লাহু আকবার। তো খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব সহ ওনারা এই কথার ফাঁকে ফাঁকে ইকবালের কবিতা আবৃত্তি করতেন। ইকবাল এরকম মহাকবি ছিল। তো ইকবাল নাকি উনি হইল পাঞ্জাব প্রদেশের লোক। পাঞ্জাব প্রদেশে গোলাম আহমদ কাদিয়ানির জন্ম। আপনারা কাদিয়ানি কাফের কন কিনা? কাদিয়ানি কাফের না মুসলমান? কাফের। কাদিয়ানি আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না। আর আমাদের আকীদার অবিচ্ছেদ্য একটা অঙ্গ হইল আমাদের নবী সর্বশেষ নবী। যে ব্যক্তি কইবে যে আমাদের নবীর পরে আরো নবী আসতে পারে, তার ঈমান কি নাই? দুরূহ নাই, সে কাফের। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করছে। এ হইল কাফের। তাকে যারা মানে তারাও কাফের, এদেরকে যারা কাফের মনে করে না হেরাও কি কাফের। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমান মনে করেন তাহলে কি আপনি ঈমানদার নাকি? হ্যাঁ, কাফেরকে কাফের মনে করতে হবে। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি হইল কাফের। গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি হইল পাঞ্জাব প্রদেশে। সে পাঞ্জাব প্রদেশের কাদিয়ানি সংগঠনের সেক্রেটারি জেনারেল হইল ডক্টর ইকবাল সাহেব। এক সময় উনি ছিলেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে কত জঘন্য ছিল ওই সময়। এই কাদিয়ানিকে প্রতিহত করার জন্য, দলিল আদিল্লা কোরআন হাদিস দিয়া তাকে খণ্ডন করার জন্য আল্লাহ পাক দারুল উলুম দেওবন্দের এক বড় মনীষী পাঠাইলেন। উনি হইলেন হযরত সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যাকে বলা হয় যে চলতা ফেরতা কুতুবখানা। মিশর গেছে। আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ায় নুরুল ইজাহ। এটা 150-200 পৃষ্ঠার একটা কিতাব। তো মিশর এক লাইব্রেরিতে গিয়ে এই কিতাবটা দেখছে, ফেকে হানাফির কিতাব। কিতাবটা অত্যন্ত চমৎকার। তো ওনার মনে চাইলো ওদের থেকে অনুমতি নিয়ে কিতাবটা আমাদের দেশে নিয়ে আসবে। একটা নস্খা আছে। তো বললো যে কিতাবটা আমাকে দাও, আমি হিন্দুস্তানে নিয়ে যাই, আমার দেশে এই কিতাবটার খুব দরকার। দেখো না, কিতাব তো এটা এখানকার পাঠাগারের কিতাব, এইভাবে দেওয়ার নিয়ম নাই। তো উনি বৈশা সময় ভাগ করে শুরু হইতে শেষ পর্যন্ত পড়ছেন। পড়া উনি নাকি একবার কোন কিতাব সরসরি নজরে যদি দেখেন 30 বছর পর্যন্ত কোন পৃষ্ঠায় কি আছে এটা মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। চলতা ফেরতা কুতুবখানা, ব্রাহ্মমান লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি। আল্লাহু আকবার। তো ওইটা আনোয়ার শাহ কাশ্মীরিকে আল্লাহ পাক ওই জমানায় পাঠাইছেন গোলাম আহমদ কাদিয়ানিকে প্রতিহত করার জন্য। আনোয়ার শাহ কাশ্মীরির শাগের যারা এবং কাদিয়ানিদের বিরুদ্ধে উপমহাদেশে যারা কাজ করছে, হেরা করে যে হুজুর এই গোলাম আহমদ কাদিয়ানি হইল পাঞ্জাবের লোক, এদের তৎপরতা পাঞ্জাবে বেশি। আপনার যদি একটা সফর পাঞ্জাবে হয় তাহলে অত্যন্ত ভালো হয়। আলেম ওলামা, হক্কানি রাব্বানি আলেম ওলামা কোনো জায়গায় যাইয়া যদি একটা নজর দেয়, ওই জায়গার মধ্যে বিশাল বরকত এসে যায়। তখন শয়তানরা ডাইনে বামে কাইত হয়ে যায়, এদিক সেদিক ছুটাছুটি করে যে এই জায়গায় স্থির থাকা যাবে না। এই জায়গায় কি এসে গেছে? হক্কানি রাব্বানি আলেম এসে গেছে। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শায়তানি মিন আলফে আবিদি। একজন ফকিহ, একজন জবরদস্ত আলেম একটা শয়তানের কাছে
হাজার আবেদের থেকে আরো ভয়াবহ। ফাঁকি দিয়ে আপনাদেরকে একটা কিস্সা বলি। তো শয়তান তাহাজ্জুদের সময় এক মসজিদে গেছে। মসজিদের বারান্দার মধ্যে এক বুজুর্গ নামাজ পড়তেছে, শয়তানকে দেখে চিনছে। গভীর রাত্র, শয়তান তুই কিনলে আসছ রে? আসছি আপনার কাজ, আপনি করতে থাকেন, আপনি কোনো আমার ফাংশন না। আসছি ওই মসজিদের ভিতরে এক বেটা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। এই বছরকে বছর সব সময় সে সারা রাত ইবাদত বন্দি করে, তাকে টার্গেট করে আইছে। তো তাকে টার্গেট করে আইস, ভালো কথা, অন্ধকার রাত্রি, লোকজন আর নাই। তো তুই সামনে মসজিদের ভিতরে এক ফাও দেস, আবার পিছনে চলিয়ে আসস, এক ফাও দেস আবার পিছনে চলিয়ে আসস। এখানে কোনো হাফ আছে নাকি? এখানে কোনো বিষাক্ত হাফ দেখছ? কি ব্যাপার? একবার এক ফাও সামনে দেশ, আবার আর ফাও পিছনে দেশ। সাপ না, ওই আলেমকে টার্গেট করে, ওই আবেদকে টার্গেট করে আইসি তাকে গোমরাহ করার জন্য। কইতে যা, সমস্যা কি? অন্ধকার রাত্র, যা তার লোক কথাবার্তা কইয়া তাকে কেমনে গোমরাহ করবি, ধরাশায়ী করবি, কর। সেটা তো একটা ব্যাপার না, তাকে এক মুহূর্তে আমি আছাড় দিতে পারি। এরকম হাজার হাজার লোকের আছাড় দিয়া ধরাশায়ী করে ফেলছি। কিন্তু সমস্যা হইল, মসজিদের কোণার মধ্যে একটা লোক কম্বল গায়ে দিয়া নাক ডাকিয়া ঘুম যায়। হে তো কম্বল গায়ে দিয়ে ঘুম যাইতেছে, তোকে তো দেখে না, আবার নাক ডাকিয়া ঘুম যাইতেছে, গভীর ঘুম। তোর ব্যাপারটা তো হে টেরে ভাইবে না, যা। সমস্যা কি? যা। বলে একজন ঘুমন্ত আলেম আমার কাছে এরকম হাজার আবেদ থেকে অত্যন্ত ভয়ঙ্কর। আলেমকে ভয় করে, এই আবেদকে কি করে না? ভয় করে না। আবেদের কাছে যাইয়া, ভান্ডারির কাছে যাইয়া কয় যে বহুত ইবাদত করছো, আমি আল্লাহ আইয়া গেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, তোমার আর ইবাদত করা লাগবে না। বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। আউয়ালো আখেরও তুমি, জাহেরও বাতেনও তুমি। কেউ বলে মোস্তফা নবী, কেউ বলে হুবহু খোদা। ভান্ডারিরা পড়ে, এদের ভান্ডারের ফিরসাদ মাইজ ভান্ডারি, হে নাকি আউয়াল, হে নাকি আখের, হে শুরু আর শেষ। শুরু আর শেষ এটা হলো আল্লাহর গুণ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু হুয়াল জাহিরু ওয়াল বাতিনু। হেরা লাগাই দিছে এদের ফিরসাদ। আবার কয় যে কেউ বলে মোস্তফা নবী, ভান্ডারিরে কাউ কি কয়? মোস্তফা নবী কয়। তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলাতে হেরা কাফের এসেছে। যারা আকীদা করবো ভান্ডারি হইলেও মোস্তফা নবী, তাহলে এখানেও তো খতম নবুয়তের সাথে সাংঘর্ষিক, এদের ইমান থাকে না। আবার কেউ বলে যে হুবহু খোদা। হে নাকি ভান্ডারি না কি হয়ে গেছে? খোদা। আবেদকে ধোঁকা দেওয়া যায়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানীর কাছে শয়তান আসছে, একবারে সুন্দরভাবে ওইভাবে আসছে। আইসা কয় যে আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আমাকে চিনছেন? কয় না তো। আমি, আপনি যে সারা জিন্দিগি ইবাদত করতেছেন, যার ইবাদত করতেছেন আমি সে। আচ্ছা কষ্ট করি বলো। আমি হলাম খোদা। নাউজুবিল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীকে বড় পীর সাহেব বলা হয়। বড় পীর ঠিক আছে, উনি হাম্বলীয় মযহাব, হাম্বলী মযহাবের লোক, বড় মুহাক্কিক আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। এলেম ছাড়া পীর সাহেব যে এরকম না, বড় মুহাক্কিক ছিলেন। শয়তানের এই বান্দরামি দেখে উনি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ হলো শয়তানের জন্য অ্যাটম বম। শয়তানের লগে আপনি বন্দুক দিয়ে যুদ্ধ করতে পারবেন না, শয়তানের জন্য অ্যাটম বোম হইলো অস্ত্র, হইলো আস্তাগফিরুল্লাহ, লা হাওলা, আউযু বিল্লাহ ইত্যাদি। আল্লাহর শরণাপন্ন হওয়া। আল্লাহ এরকম এক ভয়ঙ্কর শত্রু আসছে, তার সাথে দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে আমি যুদ্ধ করতে পারবো না, আল্লাহ তোমার আশ্রয় প্রার্থনা করতেছে। তখন আল্লাহ আপনাকে শয়তানের বান্দরামি থেকে কি হেফাজত করবে? আস্তাগফিরুল্লাহ গেছে, আস্তাগফিরুল্লাহ কওয়াতে শয়তান দূরে চলে গেছে, বহু দূরে যাই। কয় আব্দুল কাদের, আমার এই মন্ত্র দিয়া কত লক্ষ লক্ষ আবেদকে আমি ধরাশায়ী করছি, মাটির সাথে শোয়াই ফেলছি, পরাস্ত করে ফেলছি, মোরতাদ বানাই ফেলছি, কাফের বানাই ফেলছি। আজ তোমার অগাধ ইলমের কারণে তুমি বাইচা গেছো। এটা বলার পরে আব্দুল কাদের জিলানী আরো জোরে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ প্রথম দুগাটা হইল সাদা মাটা দুগা, যে কোনো ব্যক্তি বুঝতে পারে। দ্বিতীয় দুগাটা কিন্তু কঠিন, এটা মুহাক্কিক আলেম ছাড়া বুঝতে পারবে না। আব্দুল কাদের সেটাও বুঝছে। কয় যে দ্বিতীয় দুগা কি?
যে তোমার এলেমে বাঁচাইছে, এলেমে বাঁচানোর কি আছে? আল্লাহ ছাড়া অন্য কাউকে কি করতে পারে না, রক্ষা করতে পারে না। যাক, আমি বাদকে বাদ এইদিকে আসলাম। হজরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে ওনার শাহেদরা বলল যে আপনার একটা সফর পাঞ্জাবে হওয়া দরকার। পাঞ্জাবে আসছেন আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দ থেকে, ওই সময় অখণ্ড ভারত। পাঞ্জাবে আসার পরে এক জায়গায় এরকম স্টেজ করা হয়েছে, হল করা হয়েছে। পাকিস্তানের আলেম ওলামা যারা ওনার কাছে ফুটছে ওনারা একাত্র, এবং যারা পড়ে নাই ওনার প্রসিদ্ধি শুনছে, ওনাকে এক নজর দেখার জন্য সেখানে আসছে। আফগানিস্তানের লোকেরা আসছে, ইরানের লোকেরা আসছে, আশেপাশের জায়গার থেকে বোখারা, সমরকন্দ ইত্যাদি জায়গার থেকেও লোকেরা আনোয়ার শাহ কাশ্মীরিকে এক নজর দেখার জন্য সেখানে আসছে। তো সেখানে বিশাল মাজমা, সবাই ধীর স্থির বসে আছেন। একবারই মাজমার শেষে দিয়া আল্লামা ইকবাল আইসা বসে রয়েছে। আল্লামা ইকবালকে তো পাঞ্জাবের লোকেরা চিনি, নজর করে দেখে যে আরে এ তো ইকবালে না, কাদিয়ানীদের ছেলা না, এই কিল্লে এখানে আসে। ইকবাল আসে বসে রয়েছে। ইকবাল তো বিশাল দার্শনিক, বিশাল দার্শনিক বসছে। কিছুক্ষণ বসার পরে লোকদেরকে ফাঁক কইরা কয় যে আমাকে সামনে যেতে দাও। লোকেরা ফাঁক কইরা রাস্তা করে দিতেছে যে কি জন্য সামনে যায় দেখি। আসতে 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 আনোয়ার শাহ কাশ্মীরের সামনে স্টেজের কাছে আসছে। আয়সা কয় যে আপনার হাত দোনোটা সামনে আগাইয়া দেন। হাত দোনোটা আগাই দেওয়ার পরে উনি দোনো হাতের ভিতরে নিয়ে কয় যে আমাকে কলেমা পড়ান। আর দেরি করতে চাই না, আমাকে আপনি কলেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এই কলেমা পড়ে যে মুসলমান হইল, এটা হইল একজন হক্কানি রাব্বানি নবীর ওয়ারিসে সাদেক, তার সোহবতে আসার পরে এক মুহূর্ত বসে, হয়তো 5 মিনিট 10 মিনিট, দেখা যায় যে তার জিন্দিগির মন ঘুরে গেছে। এই জন্য বলা হয় এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সাল তাআত বেরিয়ে। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী বলে, এখানে তো 1 লাখ বছরের কথা কইছি। 1 লাখ বছর না, কয়েক লক্ষ বছর কেউ যদি রিয়া সোমা ছাড়া ইবাদত বন্দি করে, এটার থেকে শ্রেষ্ঠ হবে একজন হক্কানি রাব্বানি আলেমের সোহবতে গিয়া সামান্য কতক্ষণ বসা। আল্লাহু আকবার। তো ইকবালকে ফলে জিজ্ঞাসা করা হইল যে আপনি এত বড় দার্শনিক, আপনার কবিতা বড় বড় আলেমরা পড়ে, আপনার কবিতা পড়ে সবাই হতবাক হইয়া যায়, আপনি এত মহাপণ্ডিত, এখানে আসলেন, আপনি যে মজলিসে আসলেন শ্রোতারাও চুপচাপ বসে আছে, আর যিনি মধ্যমণি আনোয়ার শাহ কাশ্মীরি উনিও তো স্টেজে চুপচাপ বসে আছে, বক্তৃতা দিচ্ছেন না, চুপচাপের একটা মজলিস। আপনি কি ভাইয়া, কি কথা ভাইয়া, আপনার জিন্দিগির ভুল শুদ্ধ হইল, কি ভাইছেন এখানে? তো আমি কি ভাবো, আমি এই মজলিসটা পাইয়া 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা হাদিস, সেই হাদিসটার একটা অংশ আমার এতদিন ভালোভাবে বুঝে আসে নাই। এই আনোয়ার শাহ কাশ্মীরির সোহবতে বৈশা মুহূর্তের ভিতরে সেই অংশটা আমার বুঝে এসে গেছে। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসতেন, ওই মজলিসটা কি ধরনের হইত সেই বিবরণটা হাদিসে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন, যে ওই মজলিসটা কি পর্যায়ের ছিল সেই বিবরণটা হাদিসে আসছে। আমাদের অনেক মজলিস হয় হই হল্লোল, চিল্লা চিল্লি, এটা সেটা হয়, বিশৃঙ্খল হয়, এখান দিয়ে কথা বলে, ওইখান দিয়ে কথা বলে, এখান দিয়ে 2-4 জনে কোনো জায়গায় এরকম আছে বিড়ি খায়, বক্তার নাকের মধ্যে বিড়ির গিয়ে আসে গন্ধ আসে, আশেপাশে হুলস্থুল করে। তাহলে নবী যে সাহাবায়ে কেরামকে নিয়ে 1400 বছর আগে বসতেন, সেই মজলিসটার বিবরণ কি কিরকম ছিল হাদিসে আসছে। কান্না আলা রুউসিহিম আত-তায়র। নবী যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন, সাহাবায়ে কেরামের অবস্থা এরকম হইতো যেন সাহাবায়ে কেরামের মাথার উপর পাখি বসে আছে। কারণ মাথার উপর পাখি বসে আছে, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হইল, আরব দেশ তো ওটের দেশ, আরব দেশের প্রধান জন্তু হইল ওট, বিশাল জন্তু। ওটের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাকের সৃষ্টি জগতে আশ্চর্যজনক
একটা জন্তু হইল ওট। এটার দেহের অবয়ব কিভাবে, এটা তো আপনারা ছবির মধ্যে দেখেন, যারা হজ উমরায় গেছেন দেখে আসছেন। আর এটার দেহের ভিতরে অনেক আজীব গরিব আছে। এটা মরুভূমির জানোয়ার, মরুভূমির ট্রাক বলা হয়, মরুভূমির জাহাজ বলা হয় ওটকে। আপনি সামানপত্র যা বাঁধতে পারেন দড়ি দিয়া সাধ্য মতে বাঁধিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি ওটকে দাঁড় করাইয়া দিবেন, বস ট্রাকের মতো সে হেলে দুলে চলছে, তার কোনো ক্লান্তি নাই। এটা ওট হইল মরুভূমির জাহাজ, মরুভূমির ট্রাক। এখন মরুভূমি ফাড়ি দিতে গিয়ে কোনো জায়গায় 1000 মাইল হয়, বালু আর বালু, বালু আর বালু। দিনের বেলা উত্তপ্ত গরম, যেন আগুন বর্ষিত হইতেছে। যখন ওটকে নিয়ে রওনা হয়, ওট সামনের দিকে তাকাইয়া কোনো জায়গায় কূপটুপ পাইলে একটা শ্বাস নেয়, বাতাসকে টাইনা নেয়, বাতাস টাইনা ওটে বুঝতে পারে আমি কত শত মাইল সামনে গেলে পানি পাবো। কত আশ্চর্য! আল্লাহ পাক ওটকে ওইভাবে তৈরি করছে। এবং সেই পরিমাণ পানি ওটে এখানে যে কূপ পাইছে, কূপের থেকে ওই পরিমাণ পানি ভিতরে ঢুকে দিবে এবং এই পানিকে অপচয় করবে না। পানিটা ঢুকাই রাখবে। ওটের পেটের ভিতরে 2টা টাঙ্কি আছে। একটা টাঙ্কি হলো রিজার্ভ টাঙ্কি। শহরে বন্দরে মানুষের বাড়ি বানায় যে পানির জন্য একটা রিজার্ভ টাঙ্কি আছে। কোনো সময় পানি 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য লাইনের পানি বন্ধ থাকতে পারে, তাহলে রিজার্ভ টাঙ্কি থেকে পানি উঠে যা প্রয়োজন সেই আল্লাহ পাক ওটের মধ্যে সেটা দিছে। সেখান থেকে মানুষে এই ধারণা নিয়ে শহরে বন্দরে বাড়ির মধ্যে কি করে রিজার্ভ টাঙ্কি ওটে সেই বড় টাঙ্কির ভিতরে পানিগুলো রেখে দিব। আর যখন ওটের পিপাসা লাগে আর চলতেছে না, তখন সেখান থেকে পানিকে স্প্রাই করে গলাটাকে ভিজাইয়া পিপাসাকে মিঠাইয়া দিবে। এরকম ভাবে আবার ওটিটা এরকম আনুগত্যশীল। যদি ছোট একটা বাচ্চার হাতের মধ্যে ওটের রশিটা দিয়ে দেয়, বাচ্চা যেই দিকে যাবে ওট সেদিকে যাবে, বাচ্চার কোনো কাজকে ডিনাই করবে না। এবং কিতাবে আসছে যদি কোনো ইঁদুর ওটের রশি মুখে নিয়ে সামনের দিকে যায়, ইঁদুর যেদিকে যাইবে ওটটাও কি ওই দিকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওটের মরুভূমিতে ওট ফালে, ওটের গায়ের মধ্যে একরকম পোকা হয়। আমাদের গরুর গায়ের মধ্যে পোকা হয় কিনা? আডালি। এই আডালিটা গরুর গার লগে গোস্তের মধ্যে কামড়াইয়া, জান দিয়া কামড়াইয়া পড়ে থাকে এবং পেট খাদ্যে ভর্তি। দেখা যায় যে গৃহস্থ যদি খেয়াল করে তখন না দেখে, তখন এগুলো ছুটানোর জন্য চেষ্টা করে। নাহলে ওট তো ল্যাজ দিয়া ফিরাইয়া জিন্দিগিতেও একটাও ছুটাইতে পারে না। তো ওটের গায়ের মধ্যে এরকম হয়। তখন পাখি, মরুভূমিতে পাখি উঠতে থাকে, পাখি ওট দেখলে আইসা ওটের পিঠে বসে, পিঠে বসে ঠোকর দিয়া দিয়া ওইগুলা খায়। তখন ওট চুপচাপ ধীর স্থির পাথরের মতো চুপচাপ হইয়া থাকে। ওটে চিন্তা করে আমার গৃহস্থ তো আমার এই বিপদটা বুঝে না, গৃহস্থ তো এগুলাকে ছুটাই দেয় না। এখন এই ওট আইসে আমার এগুলা ছুটাই দিতেছে, ওট তো আমার বিশাল উপকারী। আমি যদি নড়াচড়া করি তাহলে ফাঁকি চলে যাবে। তাহলে ওটকে এরকম ধীর স্থির থাকা দরকার। এবার আপনারা চিন্তা করে দেখেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মজলিস করতেন, বসতেন, সাহাবায়ে কেরাম এরকম চুপচাপ হইয়া বসে থাকতেন। এখন ইকবালের বলতেছে আল্লাহ রসুলের তারপরে মজলিসের বিবরণ দিতে গিয়ে হাদিসে যে এই কথাটা আসছে, এই কথাটা আমার বুঝে আসতো না। কি বলেন, আমরা মজলিসে বসলে কখনো ঠ্যাং একটাকে এদিকে করি, কখনো এদিকে করি, এটা ব্যথা করে ওইটা ব্যথা করে, আমাদের ঠ্যাঙের দিকে খেয়াল হয়, পিঠের দিকে খেয়াল হয়, কোনান দিয়ে মশা পড়ছে, কোনান দিয়ে মাছি পড়ছে, ওইগুলোর দিকে খেয়াল হয়। কিন্তু একাগ্র চিত্তে কারো দিকে যদি আপনি মনোযোগ সহকারে তাকাইয়া থাকেন, এইগুলোর দিকে খেয়াল না করেন, তাহলে সেটাও তো একটা হইতে পারে। সাহাবায়ে কেরামের ছিল এটা। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে বসলে এরা এরকম আদবের সাথে বসতেন, একটু নড়াচড়াও করতেন না। নড়াচড়া করলে মনে করতেন যে এরা বেয়াদবি, মজলিসের মধ্যে কি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার। ইকবাল বলে এটা দেখা আনোয়ার শাহ কাশ্মীরির এই মজলিস দেখা, ওনার ছাত্রদের, ওনার ভক্তদের এই মজলিস দেখা 1400 বছরের হাদিসে যে বর্ণিত হয়েছে ওই কথাটা আমার বুঝে আসছে। তখন আমি বুঝে নিলাম, ধরে নিলাম এই মজলিসই হইল বর্তমান জমানায় শ্রেষ্ঠ মজলিস। এটা হলো হক মজলিস। এই মজলিসের কান্ডারি যিনি, উনি হলেন হক, উনি হলেন নবীর সত্যিকার ওয়ারিস।
এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে প্রত্যাখ্যান করে আমি কি হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। এক জমানা সোহবতে বা আউলিয়া আল্লাহ ওয়ালাদের সোহবত এটা অত্যন্ত দামি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে বসে সাহাবায়ে কেরাম সাহাবী হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সাহাবীর নাম আসবে, উম্মতের উপর দায়িত্ব জিম্মাদারি অত্যন্ত ভক্তির সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা। কি বলা? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা। সাহাবীদের নাম যখন আমি উচ্চারণ করব অত্যন্ত আদব লেহাজের সাথে সাহাবীদের নাম কি করতে হবে? উচ্চারণ করতে হবে। কথাটা বুঝে আসছে? নবীর নাম উচ্চারণ করব অত্যন্ত আদব লেহাজের সাথে উচ্চারণ করতে হবে, অত্যন্ত ভক্তির সাথে। ভক্তিতে বুকটা যেন ভরে যায়, সেই ভক্তি নিয়ে নবীর নাম উচ্চারণ করতে হবে, সাহাবীদের নাম উচ্চারণ করতে হবে, বুজুর্গদের নাম উচ্চারণ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীদের সাথে অত্যন্ত আদব লেহাজ রাখতে হবে। তো বেআদব মাহরুমে গাছতাজ হজবে না। এক বেটায় কইতো, আরে যদি সাহাবী হইতে পারতাম আমার নামের শেষে সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তো, সাহাবী হইতে পারতাম না। আল্লাহ আমারে কেন শেষ জমানায় ফাটাইল? আগের জমানায় ফাটাইতো, আমি সাহাবীদের কাতারে সামিল হইতাম। তার মনের মধ্যে এরকম একটা কথা। এই চিন্তা করতে 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 এক রাত্র শুইবার পরে স্বপ্নে দেখতেছে যে একটা ফিজ করা রাস্তা, একটা কারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ার, এটা স্বপ্ন দেখতেছে। ওই জমানায় তো আর কার ছিল না, ফিজ করা রাস্তাও ছিল। স্বপ্নে দেখতেছে যে ফিজ করা রাস্তা, একটা কারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ার, খুব দ্রুততার সাথে কারটা আসতেছে। আর যেই লোক স্বপ্ন দেখতেছে সে দেখে যে সে রাস্তার এক জায়গায় দাঁড়ানো, সেই জায়গাটা কাটা। তো ঘুমের মধ্যে চিন্তা করতেছে কারটা এখানে আইসা হোঁচট খাইব, চাকাগুলা বাস্ট হইব, কারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, নবী অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে কি করি রে, কি করা যায় এখন? গাড়ি তো দ্রুত আসে যাইতেছে। হে এদিকে কোদাল তালাশ করে, ওইদিকে খান্তা তালাশ করে, যদি এগুলা পাই তাহলে মাটি খুঁজা এখানে জায়গাটা ভর্তি করে দিব। দেখি যে দ্রুত বেগে কার এসে যেতেছে। যখন কার একবার নিকটে এসে গেছে, সে স্বপ্ন দেখে রাস্তার এক পাশে ওমর দাঁড়ানো, আর এক পাশে আবু বকর দাঁড়ানো। তারা যখন দেখলো যে নবীজির গাড়ির কাছে এসে গেছে, তারা সাথে সাথে ড্রেনের মধ্যে শুয়ে গেছে। তাদের পিঠের উপর দিয়া নবীর গাড়ি অনায়াসে চলে গেছে, কোনো সমস্যা হয় নাই। এই লোক ঘুমের থেকে উঠছে, ঘুম ভাঙছে, ভাঙিয়া যাইয়া তাড়াতাড়ি উজু করিয়া সিজদার মধ্যে ভয় রয়েছে। আল্লাহ, সারা জিন্দগি আমি কল্পনা করছি আমি যদি সাহাবী হইতাম, আমি সাহাবী হলে তো এই অবস্থা, আমি খন্তা কোদাল তালাশ করতাম নবীকে রক্ষা করার জন্য। আর নবীর সাহাবী যারা, কারা নবীর সাহাবী হবে? আমার সবচাইতে শ্রেষ্ঠ বন্ধুটা আখিরি জামানায় আসবে, তার সাহাবী কি হবে? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ থেকে বাছাই করিয়া আল্লাহ পাক সাহাবীদেরকে নির্বাচন করিয়া রাখছে। কথাটা বুঝে আসছেনি? আমাদের প্রধানমন্ত্রী, এখন তো একজন প্রধানমন্ত্রী, আর একজন 17 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিল না? কি আপনারা কথা কন না কেন? আপনারা ইতিহাস ভুলে যান। আপনারা বাঙালি মানুষ, এই 2-4 বছর গেলেই কি ইতিহাস ভুলে যান। তো সেই প্রধানমন্ত্রী 17 বছরের প্রধানমন্ত্রীর বাসার যেখানে থাকে বাসভবন, গণভবন না বঙ্গভবন কয়, গণভবনের কাছে দিয়ে এদিক সেদিক যখন যায়, দেখি যে চতুর্দিকে জওয়ান চৌকস যুবকদেরকে অত্যাধুনিক রাইফেল দিয়া দাঁড়া করাই রেখেছে। 10-12 হাতের পরপর একজন একটা, 10-12 হাতের পরপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা হইল প্রধানমন্ত্রীর হেফাজতকারী গার্ড, বিশেষ গার্ড। প্রেসিডেন্টের গার্ড থাকে, প্রধানমন্ত্রীর গার্ড থাকে। এখন যে প্রধানমন্ত্রী, তারও সে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী গার্ড আছে, এরা চৌকস জামাজ থাকে। তাহলে গার্ড কে হবে? তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, নিশ্চয় গার্ড কে হবে না হবে? শেখ হাসিনার লোক, একবারই নিকটের যারা, তাদের চয়েসের লোকেরাই গার্ড হইতে পারছে। দূরের লোক হওয়ার কি নাই, সম্ভাবনা নাই, কারণ নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আল্লাহর হাবিব
হলো শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ। ওনার গার্ড কে হবে, ওনার সহচর কে হবে, ওনার সাথে যুদ্ধের ময়দানে কে যাবে, ওনার সাথে দস্তরখানে কে বসবে, ওনার পিছনে নামাজ কে পড়বে, ওনার সাথে পাহাড়ে কে উঠবে, ওনার সাথে সমতলে কে যাবে, ওনার সহচর কে হবে। আল্লাহ একবারে আদম থেকে আরম্ভ করে ইসরাফিলের সিংহের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে সবাই থেকে বাছাই করে চৌকস যারা, এদেরকে নবীর সাহাবী বানাইছে। খবরদার খবরদার, সাহাবীর সাথে কোনো বেয়াদবি করা যাবে না। অনেকে সাহাবীর সমালোচনা করে, সাহাবীর সমালোচনা করে। আমি তারপরে কিতাব দেখতে দেখতে গবেষণা করতে করতে অমুক সাহাবীর এই দোষ পাইছি। তো অন্যরা কয় যে আরে বাপ রে বাপ, তুই তো চ্যাম্পিয়ন গবেষক, এত বড় গবেষক তো আর দেখি না। কিন্তু আমরা কি বলি, যাদের কাছে কোরআন হাদিসের কথা আছে এরা কেউ যে তুই তো চ্যাম্পিয়ন বেয়াদব, তুই সবচাইতে বড় বেয়াদব, তুই এটা আবিষ্কার করছ। তোর নেতার যদি কেউ শাকায়াত করে তুই কয় যে তুই মিছিল করস, তুই সমালোচনা করস। আর সাহাবীর সমালোচনা করলে সে কি হয়, বড় মহাক্কিক, বড় গবেষক। খবরদার, প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। আমার মা যেরকমই হয়, আমি যদি সুসন্তান হয়ে থাকি, আমি কি মার দোষ চর্চা করব? সারা পৃথিবীতে আমার মনে হয়, শুধু বাংলাদেশ না, এরকম কোনো সন্তান পাওয়া যাবে না। সন্তানে জানে যে মা হইল বেশ্যা, কিন্তু তার মুখ দিয়া, এই সন্তানের মুখ দিয়া কখনো বের হবে না মার এই দোষগুলাকে চর্চা করা। সম্ভব হবে? বাপের সমালোচনা করা সম্ভব হবে? এটা তো হইল দোষ থাকলে, দুনিয়ার মধ্যে রেওয়াজ, দোষ থাকলে মা আর বাপের দোষ সন্তানে করে না। সাহাবায়ে কেরামের কি দোষ আসেনি? সাহাবায়ে কেরাম মাহফুজ, আল্লাহ পাক তাদেরকে যাবতীয় ত্রুটি বিচ্ছুতি থেকে মাহফুজ করছেন। কোনো একটা সাদের হয়ে গেলে এরকম তওবা করছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে যে এই তওবা যদি পুরা উম্মতের যত গুনাহগার আছে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকের জন্য জান্নাতের কি হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। তাহলে তুমি কাকে কার উপর কিয়াস করো? খবরদার খবরদার, আমার এলাকাবাসী জওয়ান যুবকদেরকে আমি বলবো, খবরদার খবরদার। আকীদা ঠিক, তোমার সব কিছু ঠিক, আকীদা বরবাদ, তাহলে তুমি সব শেষ করলা। আকীদা সর্বাগ্রে, আকীদা দিল সবাই। আমরা কিসের লোক? আমরা হইলাম আহলুস সুন্নতে ওয়াল জামাত। আমরা কি আহলুস সুন্নতে ওয়াল জামাত। আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে সুন্নি 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 কইয়া চিল্লাচিল্লি করে। আহলুস সুন্নতে ওয়াল জামাতের অর্থ বুঝে না। আহলুস সুন্নত মানে কি? সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সুন্নাহ। আর ওয়াল জামাত মানে জামাতে সাহাবা। আল্লাহর রসুলের সুন্নতে যেটা বলে আমরা সেটার মধ্যে আছি, আর জামাতে সাহাবার আকীদা কথাবার্তা যেটা সেটার উপর আমরা আছি। এটা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। চট্টগ্রামের মধ্যে এরকম আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে, সুন্নি সুন্নি কয়, কিন্তু দেখা যায় যে মুখের নিচে দাড়িটা কি নাই, সুন্নত তরিকায় নাই। আবার হোঁট দোনোটা বিড়ি খাইতে খাইতে কালা। ওইখানে বেদাতিরা খুতবা দেওয়ার জন্য মিম্বরে যে উঠে শুনছি আর কি, যে মিম্বরে যে উঠে সিগারেটটা ধরাইয়া মিম্বরের এক পাশে রাখে। দুই খুতবার মধ্যবর্তী বসা যে আছে সেই সময়ও সিগারেটটাকে দুই তিনটা টান দেয়। এরা হইল সুন্নিদের ইমাম রাহবর শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই। নাম শুনছেন নি আপনারা? কি নাম? শেখুল ইসলাম। শেখুল ইসলাম মানে কি? শেখুল ইসলাম মানে শেখ ও আহলিল ইসলাম। শেখ মানে মুরব্বী, যারা আহলে ইসলাম, ইসলাম ও আলাহ অর্থাৎ মুসলমান, মুসলমানদের মুরব্বী। আমরা মুসলমানরা যারা আছি, আমাদের রুহানি মুরব্বী, ধর্মের গুরু, ধর্মের পথ প্রদর্শক হলেন হযরত শেখুল ইসলাম আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি। হেলিকপ্টার দিয়ে এখানে উলুফাড়ার এখানে আসছিল না, গেছিলেন নি আপনারা? নামতে পারে নাই, ওয়াদা করছে যে আমি যাব, অসুস্থ ছিল, তারপর চক্কর লাগাইছে।